মৃত্যুর গুঞ্জনের মধ্যেই আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভিডিও বার্তা প্রকাশ করেছে ইসরায়েল। এবার তার বার্তা ইরানের জনগণের উদ্দেশ্যে, যেখানে নেতানিয়াহুর দাবি করেছেন ইরানিদের নববর্ষ উদযাপনের সুযোগ করে দিতেই হামলা চালাচ্ছে তার বাহিনী। এর আগে খুব শিগগিরই ইরানে অভিযান বন্ধ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লারিজানি সহ ইরানের শীর্ষ ৩ নেতার হত্যার বদলা নিতে ইসরায়েলে বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। অরিসুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। সবচেয়ে বড় হামলাটি হয়েছে তেল আবিবের কাছাকাছি রামাত গান শহরে, যেখানে ২ জনের প্রাণ গেছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবের সাবিদুর রেল স্টেশন। এছাড়া কাফর কাশেমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। হামলা হয়েছে জেরুজালেম ও বেনি ব্রাকে। আইআরজিসি দাবি করেছে ইসরায়েলের ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। মূলত ইসরায়েলের ইরানি জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি, উপপ্রধান আলী রেজা বায়েত ও বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সুলাইমানিকে হত্যার প্রতিশোধে এই হামলা চালালো তেহরান। ড্রোন ও রকেট হামলা হয়েছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও ইরাকে। এর মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলা হলে দূতাবাসের পাশে একটি জায়গায় আগুন ধরে যায়। এর মধ্যেই ইরানি জনগণকে উদ্দেশ্য করে নতুন একটি ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যেখানে তিনি দাবি করেন ইরানের জনগণকে আসন্ন নববর্ষের উদযাপনের সুযোগ করে দেওয়ার জন্যই ইরান জুড়ে হামলা চালানো হচ্ছে। গত ২৪ ঘন্টায় আমরা ইরানের ২ সন্ত্রাসী নেতাকে নির্মূল করেছি। আমাদের বিমানগুলো সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আঘাত হানছে। এর উদ্দেশ্য হলো ইরানের সাহসী জনগণকে তাদের নববর্ষ উদযাপনের সুযোগ করে দেয়া। নওরোজের শুভেচ্ছা, আমরা সব নজর রাখছি। এর আগে খুব শিগগিরই ইরান অভিযান বন্ধ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। ইরান সব দিক থেকেই ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমাদের এখনই ইরান ছাড়ার চিন্তা নেই। তবে শিগগিরই এই অভিযান বন্ধ করব। আমি আবারও বলছি, আমরা মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর থেকে বড় সহযোগিতা পেয়েছি, কিন্তু ন্যাটো থেকে পাইনি। এদিকে হরমুজ প্রণালীর পাশে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হামলায় ৫,০০০ পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এসব ঘাঁটিতে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ছিল, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অরিসুল ইসলাম, ৭১। ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ ও নীতি নির্ধারক আলী লারিজানি, দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ এই উপদেষ্টা, দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিত ছিলেন। এর আগে ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ১২ বছর ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। লারিজানির মৃত্যুতে ইরানে তৈরি হলো নেতৃত্বের শূন্যতা। এ বিষয়ে আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। ইরানের ক্ষমতার কেন্দ্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তি আলী লারিজানি। ১৯৫৮ সালে জন্ম নেওয়া লারিজানি দীর্ঘদিন ধরে দেশটির নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং পরমাণু কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ দেন। একই সাথে তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিনিধি এবং ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৮ সালের মে থেকে ২০২০ সালের মে পর্যন্ত টানা ১২ বছর ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন লারিজানি। সে সময় তিনি দেশটির প্রভাবশালী প্রিন্সিপালিস্ট বা রক্ষণশীল রাজনৈতিক গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। স্পিকার হওয়ার আগে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ইরানের প্রধান পরমাণু আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক পরমাণু ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা পরিচালনা করেন। আলী লারিজানির সম্ভাব্য মৃত্যু ইরানের ক্ষমতার ভারসাম্য ও আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। লারিজানির সাথে একই হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানি। গত ৬ বছর ধরে তিনি বাসিজ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রমের তদারকি করতেন।
তিনি ১৯৮০ থেকে ৮৮ সালের ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি আইআরজিসিতে যোগ দেন। ২০০৬ সালে তিনি ইস্পাহান প্রদেশে সাহেব আল জামান কোরের কমান্ডার হন এবং প্রথম কমান্ডার হিসেবে স্থানীয় বেসিজ ও আইআরজিসি ইউনিটকে নেতৃত্ব দেন। ২০১৭ সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পান সোলাইমানি। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ পশ্চিম পালাম এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ শিশু সহ অন্তত ৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টার দিকে ওই ভবনের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভেতরে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ শুরু করে। তবে ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধার কাজে কিছুটা জটিলতা দেখা দেয়। পরে উদ্ধারকারী দল ৭ জনের মরদেহ উদ্ধার করে, যাদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা না গেলেও প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। প্রবাসে ঈদ যতই আনন্দের হোক না কেন, সে ঈদ যেন বিষাদের কারণ। দেশে পরিবার পরিজনদের ছেড়ে প্রবাসের ঈদের আনন্দ যেন রেখে দেয় শূন্যতা ও অপূর্ণতা। তবুও ঈদ সামনে রেখে লন্ডনে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিশেষ করে বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। পোশাক, গহনা আর দেশি খাবারের দোকানে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। আর প্রবাসীরাও জানালেন তাদের ঈদ পরিকল্পনার কথা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন হাজারো হাজারো বাংলাদেশি প্রবাসী। দেশের বাইরে থেকেও তারা চেষ্টা করেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। ঈদের কেনাকাটা সহ সব মিলিয়ে প্রবাসীও জমে উঠেছে ঈদের প্রস্তুতি। ঈদের দিন তো আমরা সবাই ফ্যামিলি এনজয় করব, একসাথে ফ্রেন্ডদের বাসায় বেড়াতে যাব। আমরা ঘুম থেকে উঠে নামাজ পড়বো, নামাজ পড়া হয়ে সবাই আত্মীয় স্বজনের বাসায় যাবো, একজনের বাসায় একজনের যাবো, যাই আমরা আনন্দ করবো। প্রবাসীর ঈদ সবসময় যা হয়, আমরা ফ্রেন্ডসরা সবাই একসাথে হই। সকালবেলা আমরা জামাতে নামাজ পড়ি, তারপর সবাই সবার বাসায় যাই। ঈদ নিয়ে প্রবাসীদের আনন্দের যাত্রা যতই দীর্ঘ, সে আনন্দে রয়েছে ততই অপূর্ণতা। আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছাড়া ঈদ যেন তাদের কাছে এক বিষাদময় অধ্যায়। আমাদের মেইন যে আক্ষেপটা থাকে, যেমন দেশে আমাদের মা বাবা ভাই বোন সবাই দেশে, কিন্তু উনাদেরকে রেখে ঈদটা করাটা আসলেই বেদনাদায়ক। ভাই বোন সবাই, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে মিস করছি। বাংলাদেশে আমরা যখন ঈদ করতাম সেই মজাটা এখনো কিন্তু অপূরণীয় থাকে। আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা মিস করি। দেশের যে ঈদটা ছিল আমরা বাবা মা সবার সাথে করতাম। এখানে অনেকের বাবা মা আছে যাদের নেই, তারা বাবা মাকে মিস করে, ভাই বোনকে মিস করে। এদিকে ঈদকে ঘিরে লন্ডনে জমে উঠেছে ঈদ বাজার। পছন্দের জামা কাপড় ক্রয় করতে সবাই ভিড় করছেন শপিং সেন্টারগুলোতে। ঈদের কেনাকাটা নিয়ে অনুভূতি জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। বাজার ভালো, আমাদের বিক্রি ভালোই হচ্ছে, মানুষ আগ্রহ দেখাচ্ছে। প্রচুর লোক এসেছে এখানে এবং আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসাও ভালো যাচ্ছে। ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। তবে প্রবাসী থেকে দেশের পরিবার পরিজনদেরকে রেখে ঈদ করাতে প্রবাসীদের ঈদে পড়বে কিছুটা ভাটা। তারপরেও তারা ঈদের আনন্দে উজ্জীবিত হবেন ঈদের দিনে। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। বছর ঘুরে আবারও খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ। ঈদের নতুন পোশাক কেনাকাটা নিয়ে ব্যস্ততার চেয়ে কাজের ব্যস্ততা বেশি থাকে প্রবাসীদের। তাই ঈদের খুশি আর আনন্দের ছোঁয়া লাগে না প্রবাসে। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। নিজের খুশি আর আনন্দ বিসর্জন দিয়ে পরিবারের কাছ থেকে হাজার মাইল দূরে থাকেন প্রবাসীরা। পরিবারের জন্য ঈদে নতুন পোশাক কেনেন, কিন্তু প্রবাসে পুরনো পোশাকেই ঈদ পার করেন বেশিরভাগ প্রবাসী। প্রবাসীদের ঈদ হচ্ছে পুরানা কাপড় চোপড় নতুন করা, এটা হচ্ছে প্রবাসীদের ঈদ। প্রবাসীদের ঈদের আনন্দ হচ্ছে পরিবারের সুখ, হচ্ছে প্রবাসীদের সুখ। পরিবারের নতুন জামা কাপড়, এগুলো হচ্ছে প্রবাসীদের সুখ। প্রবাসীরা ঈদ উপলক্ষে নিজের জন্য কোনো জামা কাপড় কিনে না, পুরানো জামা থাকলে এটা লন্ডির দিই। অল্প কিছু প্রবাসী আছেন যারা ঈদে কেনাকাটা করেন বন্ধু বান্ধব মিলে, আর এক মার্কেট থেকে অন্য মার্কেটে ঘুরে বেড়ান। দাম ও পোশাক পছন্দ হলে সেরে নেন কেনাকাটা। তবে রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য নতুনভাবে আলোকসজ্জা করা হয় শপিং মলগুলোতে। বিকেলের পর থেকে মধ্যরাত পর্যন্ত শপিং মল ও বিপণী বিতানগুলো খোলা থাকে, আর রাতেই মলগুলোতে ক্রেতাদের ভিড় বেশি দেখা যায়। আমরা ঈদের জন্য অনেকে কেনাকাটা করতেছি,
আগের তুলনায় এখন কমই কিনতেছি। এখন আমরা আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে সবাই এখানে ভালো আছি এবং যুদ্ধের কারণে একটু কম কেনাকাটা করতেছি, সবাই একটু পয়সা সেভ করতে চাচ্ছে। ঈদ উপলক্ষে আমাদের কেনাকাটা হয়ে গেছে, আজ সামনে ঈদ, এই জন্য আসছি। আজকে সুকাল অতানিয়া, তারপর গ্র্যান্ড হাইবার সবকিছু ঘোরাফেরা করে একটি প্যান্ট, তারপরে বেল্ট আর গেঞ্জি নেওয়া হয়েছে আমার। স্থানীয়দের পাশাপাশি কুয়েতের প্রবাসী পরিবারগুলো রাতে পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করেন। এছাড়া ঈদে মার্কেটগুলোতে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় ও অফার দিয়ে থাকে শপিং মলগুলোতে। পাশাপাশি পণ্যের ওপর দাম উল্লেখ থাকায় দর কষাকষির ঝামেলাও থাকে না। তবে বর্তমান পরিস্থিতির কারণে আগের বছরের তুলনায় ক্রেতা কম ও মার্কেটগুলোতেও ভিড় কম দেখা যাচ্ছে। 150 টাকা বলেছে ফ্যামিলির জন্য, হ্যাঁ কেনাকাটা করতেছে, ঠিক আছে। আর আমারও তো মন চায়, ঠিক আছে, কেনাকাটা করার জন্য মার্কেটে আইছি, যদি কিছু পছন্দ হয় কেনাকাটা করুন। এদিকে ঈদে দেশে পরিবারের কাছে যান অনেক প্রবাসী। তবে এবার ঈদের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন প্রবাসীরা। পরিস্থিতি স্বাভাবিক এবং ফ্লাইট চলাচল নিয়মিত হলে এই সংকট কাটিয়ে উঠে ব্যবসা বাণিজ্যে পুনরায় গতি ও প্রাণ ফিরে আসবে বলে প্রত্যাশা কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। নাহিদা রিন্থি, ৭১। প্রতি বছরই পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে কাতার থেকে দেশে ফেরেন অনেক প্রবাসী। তবে এবার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় কাতারে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে পারছেন না প্রিয়জনদের কাছে। সেই সাথে আকাশপথের অনিশ্চয়তা ও ফ্লাইট সীমিত থাকায় এর প্রভাব পড়েছে প্রবাসীদের জীবনযাত্রায়। কাতার থেকে গোলাম মাওলা হাজারীর পাঠানো তথ্যচিত্রে নাহিদা রিন্থির প্রতিবেদন। প্রতি বছর ঈদের আগে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি দেশে ফিরলেও এবার অনেকেই পারছেন না যুদ্ধের কারণে। সেই সাথে আকাশপথের অনিশ্চয়তায় ভেস্তে গেছে অনেকের দেশে ফেরার পরিকল্পনা। এমন অবস্থায় ঈদে দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় অনেক প্রবাসী বাংলাদেশিরা। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে আর স্বাভাবিক নেই প্রবাসীদের জীবন। কাতারের অবস্থা এখন অনেক ভালো, কিন্তু দুঃখের বিষয় একটা, আমাদের ফ্যামিলির সাথে ঈদ করা হচ্ছে না। কারণ কি করবো, আমরা প্রবাসী এই আনন্দ, দেশে যাওয়ার আনন্দ, মা আব্বু আম্মুকে মিস করতেছি, ওদের সাথে ঈদ করা হলো না। এটাই বর্তমান বাঙালিরা সবাই ভালো আছে। সবচেয়ে বড় কষ্টের বিষয় এই যে ঈদ আসছে, আমরা সবাই পরিবারের সাথে একসাথে ঈদ উদযাপন করতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্টের। চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে প্রবাসীদের ঈদ বাজারেও। সাধারণত এই সময় জমজমাট থাকে বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলো। তবে এবার বাংলাদেশি মালিকানাধীন অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা তুলনামূলকভাবে কম। মধ্যপ্রাচ্যের বর্তমান যে সংকট, সে অনুযায়ী ব্যবসা একটু খারাপের দিকে বলা যায়। আর সামনে তো বেশ কিছুদিন সময় আছে ঈদের জন্য, আশা করতেছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এত সব অনিশ্চয়তার মাঝেও আশাবাদী প্রবাসীরা। তারা আশা করছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। এদিকে যুদ্ধ পরিস্থিতি কাতারে পুরোপুরি না থাকলেও এর প্রভাব পড়েছে প্রবাসীদের পরিকল্পনা ও ঈদ প্রস্তুতিতে। বিশেষ করে পরিবার নিয়ে দেশে ঈদ করতে যাওয়ার স্বপ্ন এবার অনেকেরই অনিশ্চয়তায় পড়েছে। নাহিদা রিন্থি, ৭১। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে বেরিয়ে গেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তারা। স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক সংস্থাটি থেকে আর্জেন্টিনার সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইনো। সংস্থাটি বিশ্বজুড়ে স্বাস্থ্য প্রবণতা পর্যবেক্ষণ, রোগের বিস্তার ট্র্যাক করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং চিকিৎসা প্রদানকারীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে কুইনো লিখেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আর্জেন্টিনা বেরিয়ে যাচ্ছে। আর্জেন্টিনার পক্ষ থেকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার 1 বছর পর এই সিদ্ধান্ত কার্যকর হলো। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।